যারা অনভিজ্ঞ ড্রাইভার আর কি, মানে আমার মতো যারা নতুন, এখনো পোক্ত হয়নি, এক কথায় আনকোড়া ড্রাইভার, আমাদের জন্য এই পিক আওয়ার্সগুলো, দিনের মধ্যে যে দুটো পিক আওয়ার্স চলে, একটা সকালবেলা এবং একটা সন্ধেবেলা, মানে বেসিক্যালি অফিস আওয়ার্সগুলো, এই অফিস আওয়ার্সে গাড়ি ড্রাইভ করাটা খুব টাফ। মানে এক বিষয়ে গাড়ি চালাতে ভালোও লাগে, কিন্তু অন্যদিকে অত ভালো চালাতেও পারছি না। মানে এই অফিস আওয়ার্সের যে ট্রাফিকটা, এতটা অ্যাগ্রেসিভ ট্রাফিক, সবাই আর কি পারলে রাস্তা থেকে নামিয়েই দিয়ে চলে যাবে, ধাক্কা দিয়ে চলে যাবে, তো একটু ডিফিকাল্ট। তো মানে যারা প্রফেশনাল ড্রাইভার তারা তো ব্যাপারটা বুঝতেই পারবেন না যে কি বলার চেষ্টা করছি। তো এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে এখন মধ্যমগ্রাম চৌমাথা, যেটা এই মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করছি। এই মুহূর্তের আমার গন্তব্যস্থল হচ্ছে বিরাটির কাছে ফোর্ডের যে সার্ভিস সেন্টারটা আছে সেখানে। ড্রাইভিংয়ে খুব একটা পোক্ত না হলেও, ম্যাটার অফ ফ্যাক্ট এক বিষয়ে অনভিজ্ঞ আনকোড়াই বলতে পারেন, কিন্তু গাড়িটা চালাতে আর কি বেশ ভালোই লাগে। মানে গাড়ি চালাতে যারা ভালোবাসেন তারা বুঝতে পারবেন আমি কি বলার চেষ্টা করছি। আরও ভালো লাগে যারা ভ্লগ বা ভিডিও বানান গাড়ি চালিয়ে ঘুরতে যাওয়ার। রাত্রিবেলা ঘুমের আগে একের পর এক ভিডিও দেখেই যাচ্ছি, মনে মনেই চলে যাচ্ছি কত জায়গাতে। তো সবসময় তো আর কি মনে মনে গিয়ে সেই খিদে তো আর মিটছে না, সেই মনের ইচ্ছা নিজেও যেতে ইচ্ছে করে, যে সাহস করে যাব। এবার দুম করে তো আর মানে ইচ্ছে হলো আর বেরিয়ে গেলাম। যারা আর কি পোক্ত, যারা এই বিষয়ে বহুদিন ধরে ভিডিও বানাচ্ছেন, যাদের ভিডিও দেখছি, দেখে শেখার চেষ্টা করছি, তারা তো তাদের গাড়িটাকে সেই হিসাবে রেডিই রাখেন যে ইচ্ছে হলো দুম করে বেরিয়ে গেলাম। কিন্তু আমাদের মতো লোকজন যারা গাড়ি ঠাড়ি সম্বন্ধে এত বিরাট আইডিয়া রাখছে না বা অতটাও বিশেষ বোঝে না, ফর এক্সাম্পল আমি তো বাই প্রফেশন অটোমোবাইল ইঞ্জিনিয়ার নই যে আমি বলতে পারবো গাড়ি সম্বন্ধে কি করতে হবে না করতে হবে। তো গাড়িটার কিছু প্রিপারেশনের তো দরকার, গাড়িটাকে তো রেডি করার দরকার ঘুরতে যাওয়ার আগে। এরকম ভিডিওস যারা আর কি গাড়ি চালিয়ে ঘুরতে যান, তারা যেরকম ভিডিওগুলো বানিয়েছেন, তো সেই ভিডিও থেকে দেখে যেটুকু শিখেছি গাড়িকে রেডি করার জন্য একটা লং ড্রাইভে বেরোনোর আগে, তো সেটাই আজকে করব আর কি। মানে সেই প্রিপারেশনই নেব। লং ড্রাইভে আমি বেরোতে চাই, তো আমার গাড়িটাকে আমি কিভাবে রেডি করব। তো এরম একটা গাড়ি নিয়ে যখন লং ড্রাইভে যেতে চাইছি, আজকে ভিডিওতে সেটাই ডকুমেন্ট করব যে ইনএক্সপিরিয়েন্সড ব্যক্তিও, মানে আমার মতো ইনএক্সপিরিয়েন্সড বলতে পারেন গাড়ির বিষয় আর কি, তো সে কি করছে, মানে কিভাবে গাড়িটাকে রেডি করবে। তো আমি এটুকু বলতে পারবো যে এটা হয়তো শেখানোর ভিডিও আমি বানাচ্ছি না, আমার কাছ থেকে শেখার চেষ্টাও করবেন না, মানে আমি নিজেই অনভিজ্ঞ, নিজেই আনকোড়া। আমি এই ভিডিওতে দেখাবো যে আমি কি করছি। আপনারা যারা এই বিষয়ে অভিজ্ঞ, আপনারা যারা এই বিষয়ে নলেজ রাখেন, আপনারা বলতে পারবেন কি ঠিক করলাম বা ভুল করলাম, কি করা উচিত ছিল বা উচিত ছিল না। এই বাঁকড়া বলে একটা সিগন্যাল আছে, এই বাঁকড়া সিগন্যাল থেকে সার্ভিস রোডটা নিয়ে নিতে হবে। সার্ভিস রোডের ওপরই খাইকান ফোর্ড, তাদের আর কি সার্ভিস সেন্টার। অলমোস্ট এসে গেছি। এই সামনেই দেখা যাচ্ছে সার্ভিস সেন্টার। ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আসছি, দেখি কথাবার্তা বলে তারা কি বলে, কি কাজ করতে হয়। তো সার্ভিস অ্যাডভাইজার জানালেন যে
লাস্ট সার্ভিসের পর অলমোস্ট 6-7 হাজার কিলোমিটার গাড়ি চলে গেছে। তো আমার প্ল্যান্ড রুট বা আমার প্ল্যান্ড ট্রাভেলিং কিলোমিটার্স এর কথা শুনে তিনি জানালেন যে একটা ফুল সার্ভিস করে নেওয়াই ভালো। তো এই ফুল সার্ভিসে জেনারেল একটা ফুল চেক আপ হবে গোটা গাড়ি, ব্রেকের সার্ভিস হবে, এবং ব্রেকের সার্ভিস করতে গিয়ে তারা ডিটেক্ট করেছিলেন যে ফ্রন্ট ডিস্ক প্যাডের রিপ্লেসমেন্ট দরকার, রিয়ারটা ওকে ছিল। অ্যাক্সেসরিজ ভি বেল্ট এটা রিপ্লেসমেন্ট হলো, এটার জন্য সার্ভিস বাদ দিয়ে অ্যাডিশনাল 1200 টাকার খরচা হলো। ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, কেবিন এসি ফিল্টার এগুলো রিপ্লেস হলো, আর গাড়িটার যেটা একটা ওয়াশিং আর ইন্টেরিয়ার ভ্যাকুয়াম হয় অ্যাট দ্য টাইম অফ সার্ভিস সেটা করা হলো। তো ফোর্ড থেকেই সবকটা কাজ হয়ে গেল। ফোর্ডের সার্ভিস সেন্টার থেকে মানে পুরো একটা গোটা সার্ভিস হলো। সার্ভিসে যেটা হয় ইঞ্জিন অয়েল চেঞ্জ, ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, কেবিন এসি ফিল্টার। আর সার্ভিস করার সময় মানে ব্রেক সার্ভিসের সময় ব্রেক প্যাডটা আর কি তারা বললেন যে চলে যাবে না এমন না, ওই 1000-10 কিলোমিটার আরো চালিয়ে তারপর চেঞ্জ করলেও হবে, কিন্তু আমি আর সেটার রিস্ক নিলাম না। ব্রেক প্যাড যখন চেঞ্জ করতেই হবে, সামনের ব্রেক ডিসপ্যাডস, তো সেটা করিয়ে নিতে বললাম, মানে করে দিতে বললাম। আর একটা ফল্ট হিসাবে ওরা ডিটেক্ট করেছিল অ্যাক্সেসরিজ ভি বেল্ট, যেটা আর কি ওদের বক্তব্য নট ইন আ গুড শেপ। লং ডিস্টেন্স যেহেতু ড্রাইভ করবো বলছে, অনেকক্ষণ চলবে, হাইওয়ে চলবে, তো চেঞ্জ করিয়ে নেওয়া ভালো, ওদের মন্তব্য ছিল, মানে কমেন্ট। তো আমি এগ্রিড হয়ে গেলাম। 1200 টাকা মতো ওটার দাম ছিল, মানে মেটেরিয়াল কস্ট। তো পার্টস অ্যান্ড লেবার টোটাল আর কি ডিসকাউন্ট দিয়ে আমার একটা সার্ভিস, ফুল সার্ভিস আর কি, অয়েল ফিল্টার্স সাথে আমার এই এক্সট্রা মেটেরিয়াল গেল হচ্ছে ফ্রন্ট ডিস্ক প্যাডস আর অ্যাক্সেসরি ভি বেল্ট, টোটাল 7,700 টাকা গাড়িকে প্রিপেয়ার করার জন্য খরচা করলো। একটা মজার ব্যাপার, আগের একটা ভ্লগে আমি দেখিয়েছিলাম যে আমার অ্যাসপায়ারটার আমাদের আর কি এই ওয়াইপার ব্লেডটা ক্যাঁচকুচ আওয়াজ করছে, তো সেটা ওরাও ডিটেক্ট করেছিল ফোর্ড যখন গাড়ি অ্যাকসেপ্ট করছিল। তো আমি বললাম আমার কাছে স্পেয়ার একটা আছে আর কি কেনা, তো সেটা কি লাগিয়ে নিলে হয়? বললো ঠিক আছে দেখছি। কিছু একটা করেছে ওয়াইপারটার, কিছু হয়তো মাখিয়েছে বা কিছু করেছে, হোয়াট এভার, জানি না কি অ্যাডজাস্ট করেছে, সেই সাউন্ডটা ইটস ক্লিনিং প্রপারলি। আনফর্চুনেটলি গাড়ির যে ওয়াশিংটা হয় অ্যাট দ্য টাইম অফ সার্ভিস সেটা অর্ধেক বেকার গেল, কারণ আমার প্রাইমারি রিকোয়ারমেন্ট ছিল ভেতরটা একটু ভালো করে মানে ভ্যাকুয়াম করে একটু ওয়েট ওয়াইপ করে দেওয়া, যাতে মানে তেলে ব্যাপারটা না থাকে। সার্ভিসের পর যেটা হয় আর কি, মেকানিকরা কাজ করে হাতটা, যে তেলের হাতগুলো পড়ে, স্পটস পড়ে, তো সেটা তো ওয়াশিং এর মধ্যে হলোই, ঠিক আছে, ওটা আমার রিকোয়ারমেন্টের মধ্যে ছিল। টলাটা ভালো করে ভ্যাকুয়াম করবে, এতটা রাস্তা যে আমি প্ল্যান করছি আমি যাব, তো একটু ফ্রেশ গাড়ি নিয়ে গেলে ভাল লাগে। যেটা আর কি বেকার গেল বৃষ্টির জন্য, বাইরের বসটা। তো ঠিক আছে, আই ওয়াজ কোয়াইট প্রিপেয়ার্ড। এ বাদ দিয়ে গাড়ি মানে গাড়ি সংক্রান্ত আমি কয়েকটা পারচেস করেছি। মোটামুটি এগুলো আর কি, যেগুলো এই ভিডিও থেকে দেখে শিখেছি বা জেনেছি, যেগুলো কাজে দিতে পারে। যেমন ধরুন একটা পোর্টেবল এয়ার পাম্প 12V সকেটে গাড়ির আর কি অ্যাটাচ হয় ওটা, তো ইন কেস মানে আমার যদি এয়ার লিকেজ রিলেটেড কিছু ইস্যু আসে, সো দ্যাট আই ক্যান ফিল ইট আপ। সেকেন্ডলি আমি একটা, আমার কাছে অলরেডি ছিল কিন্তু সেটা ফাস্ট চার্জার ছিল না, তো এলকিন বলে ব্র্যান্ড, এখন তো ব্র্যান্ডের হাজার একটা নাম, একটা 12V সকেটের, যে সিগারেট লাইটের সকেটের আর কি কার চার্জার, এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফাস্ট চার্জিং বলতে এর ইউএসবি এ পোর্ট যেটা আছে, ইউএসবি এ পোর্টে 100 ওয়াট আপ টু, যে চাইনিজ টেকনোলজিসগুলো আছে, ফর এক্সাম্পল সুপার বুক বা ড্যাশ চার্জিং, মানে ভিভো অপোর যেটা আছে, বা শাওমির হাইপার চার্জ, আপ টু 100 ওয়াট এটা আউটপুট। আর এর সেকেন্ড পোর্টটা ইউএসবি যে সি পোর্টটা, সেটা ইউএসবি পিডি 3.2 পিপিএস কম্প্যাটেবল। তো ওটা ম্যাক্সিমাম যেটা আর কি 45 ওয়াটস অবধি ম্যাক্সিমাম আউটপুট ওটা, মানে যেগুলো অ্যাপল বা স্যামসাং প্রোডাক্টস আছে সেইগুলোর আর কি ফাস্ট চার্জিং এর জন্য। এ বাদে আমি একটা অর্ডার করেছি হচ্ছে গিয়ে ওয়াইপার ওয়াশার ফ্লুইড, যেটা আর কি ওই ওয়াইপার যে জলের ট্যাঙ্কটা থাকে গাড়িতে চালানোর সময় জল মারার জন্য, তার সঙ্গে মিক্স করার জন্য সস্তায় একটা দেখলাম, তো সেটাই অর্ডার করে দিলাম।
অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মানে হেডলাইটের দিক থেকে H4 হ্যালোজেন এটা আপগ্রেড করানো আছে, মানে একটা ছোট মডিফিকেশন করানো আছে, যেগুলো আর কি মানে এটাও ইউটিউব থেকেই আর কি দেখেছি লোকজন করাচ্ছে, শিখেছি, তো আমি করিয়ে নিয়েছিলাম। সেটা হচ্ছে 100/90, স্টক হচ্ছে 60/55, সেখান থেকে আপগ্রেড করে H4 বাল্ব ফিলিপসের 100/90 করা আছে, অ্যালং উইথ ফিলিপসের ওয়্যারিং হার্নেস অ্যান্ড রিলে। কিন্তু আমি অবজার্ভ করেছি লাস্ট মানে যেটুকু আমি ইউজ করেছি, বাল্ব কাটছে, মানে লো বিমটা কেটে গেল, একবার ওদিকের লো বিমটা কেটে গেল, লো বিমটাই বেশি জলে ম্যাক্সিমাম। তো আমি দুটো আর কি এক্সট্রা ওই সেম বাল্ব ফিলিপসের আমি ক্যারি করব, তাই জন্য ওটাকেও আমি অর্ডার করেছি। আর ওয়াইপার ব্লেডটা তো আগের ব্লগে দেখিয়েছিলাম কিনেছি, এখন সেটা তো লাগানোর প্রয়োজন পড়েনি, এই ওয়াইপার ব্লেডটাই মোরললেস ফোর্ড কিছু একটা করেছে এটার ওপর, তো ইটস ওয়ার্কিং, তো ওটাকেও অ্যাজ স্পেয়ার আমি ক্যারি করব। তো অ্যাজ অফ নাও এটাই হয়ে গেল গাড়ির কাজ। গাড়ি মোটামুটি চালিয়ে যেটুকু বুঝতে পারছি, ব্রেকটা একটু নতুন ব্রেক প্যাডে একটু মানে স্লিপারি ফিল হচ্ছে, মারলে মনে হচ্ছে একটু স্লিপ করছে ব্রেকটা, তো মেবি ইটস নিউ, একটু সেট হতে সময় লাগবে। আমি এটা বলেছিলাম ওদেরকে টেস্ট ড্রাইভের সময়, ওরা বললো একটু চালালে আর কি ইট উইল সেট ইন, তো দেখবো সেটা কি করা মানে কি হয়। অ্যান্ড ফিলস ফ্রেশ, নতুন এয়ার ফিল্টার আর নতুন অয়েলের জন্য। তো আজকের এই ছোট ব্লগটা মানে গাড়ি প্রিপারেশনের জন্য কি করলাম, লং ড্রাইভে যেতে চাই যাওয়ার আগে, সেটা এখানেই শেষ করব। কিছু মিস করলাম কিনা, কিছু করা উচিত ছিল কিনা, সেই মতামত আপনাদের যদি জানা থাকে বা আপনারা যদি জানাতে চান যে আমার করা উচিত ছিল যাতে ভবিষ্যতে আমি আমার নিজেকে শুধরে নিতে পারি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই, হ্যাভ ফান অ্যান্ড ড্রাইভ সেফ।